আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফরেন ফ্রেজ নিয়ে আলোচনা করব। তার মানে কিছু বিদেশি ফ্রেজ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। বিদেশি বলতে এখানে ইংলিশ ছাড়াও বিভিন্ন লাতিন, গ্রিক বিভিন্ন ধরনের ফ্রেজ রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা সহ ভার্সিটি অ্যাডমিশন বা অন্য অন্য পরীক্ষাতে এসে থাকে। তাই আজকের এই ক্লাসটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এনজয় করব এবং আমাদের পরীক্ষাতে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে জবের ক্ষেত্রে কাজে লাগবে। তো লেটস স্টার্ট। নাম্বার 1, প্রাইমা ফেসি। এই প্রাইমা ফেসি শব্দের অর্থ হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট সাইট বা প্রথম দর্শন। আমরা কাউকে প্রথমে দেখে থাকলে সেটা ফরেন ফ্রেজে এটাকে বলা হয় প্রাইমা ফেসি বা প্রথম দর্শন। এবারে অ্যামোর ভিনসিট অমনিয়া। এই অ্যামোর ভিনসিট অমনিয়া শব্দের অর্থ হচ্ছে, ইংলিশ যদি অর্থ বলি, লাভ কনকেয়ার্স অল, যার বাংলা হচ্ছে ভালোবাসা সবকিছুকে জয় করে। তাহলে এই অ্যামোর ভিনসিট অমনিয়া শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা সবকিছুকে জয় করে। এবারে নাম্বার 3, ভিস এ ভিস। এই ভিস এ ভিস শব্দের অর্থ হচ্ছে সামনাসামনি, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ফেস টু ফেস। এবারে হচ্ছে কার্পে ডিম। এই কার্পে ডিম শব্দের অর্থ হচ্ছে অতীত এবং ভবিষ্যৎকে ভুলে গিয়ে বর্তমানকে এনজয় করা। তার মানে ইংলিশে যদি বলতে যাই, ফরগেট দ্য পাস্ট অ্যান্ড ফিউচার অ্যান্ড এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট। তার মানে কার্পে ডিম হচ্ছে এমন একটি থিম যেটা বর্তমানের উপর গুরুত্ব দিতে বলে। এবারে হচ্ছে অ্যানো ডোমিনি। এই অ্যানো ডোমিনি, যেটাকে আমরা শর্টকাটে এডি বলে থাকি, এর অর্থ হচ্ছে খ্রিস্টাব্দ। তার মানে যীশু খ্রিস্টের জন্মের সময়টা থেকে যে সাল গণনা বা হিসাব করা হয় সেটা হচ্ছে অ্যানো ডোমিনি। এবারে বাকি ফ্রেজগুলো আমরা স্ক্রিনে দেখে নেব। অ্যাডহক। এই অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে ফর দ্য স্পেশাল পারপোজ, মানে বিশেষ কোনো উদ্দেশ্য বোঝাতে অ্যাডহক শব্দটি ব্যবহার করা হয়। এবারে হচ্ছে অ্যাডিউ। সাধারণত ইংলিশ কবিতাগুলোর ক্ষেত্রে অ্যাডিউ শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে গুড বাই বা বিদায়। এবারে পরের ফ্রেজ হচ্ছে অ্যাফেয়ার ডি খকিউর। এই অ্যাফেয়ার ডি খকিউর শব্দের অর্থ হচ্ছে লাভ অ্যাফেয়ার বা লাভ রিলেশনশিপকে বোঝায়। এবারে দেখব আলমা ম্যাটার। এই আলমা ম্যাটার এর ইংরেজি শব্দ হচ্ছে এ সাকলিং মাদার, যেটাকে আমরা বাংলায় বলি দুধ মাতা। এবারে দেখব বোনা ফিডে। এই বোনা ফিডের ইংরেজি শব্দ হচ্ছে জেনুইন, যার বাংলা হচ্ছে খাঁটি। এবারে ডি ফ্যাক্টো। ডি ফ্যাক্টো শব্দের অর্থ হচ্ছে, যদি ইংলিশে বলি, ইনফ্যাক্ট, তার মানে হচ্ছে প্রকৃত পক্ষে। এটাকে অন্যভাবে বলা যায় নামে মাত্র। এবারে বিড এডিউ। এই বিড এডিউ এর ইংলিশ মিনিং হচ্ছে সেইং গুড বাই বা কাউকে বিদায় জানানো। এক্ষেত্রে এই ফরেন ফ্রেজ বসে বিড এডিউ। এবারে ভাইভা ভোসি। ভাইভা ভোসি এ শব্দের ইংলিশ মিনিং হচ্ছে ওরালি বা মৌখিকভাবে, আমরা যেটাকে ভাইভা বলে থাকি। এবারে হ্যাভিয়াস কর্পাস। এই হ্যাভিয়াস কর্পাসের ইংলিশ মিনিং হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অফ এ পারসন। তার মানে কারো বা কোনো ব্যক্তির মৌলিক যে অধিকার রয়েছে সেটাকে বলা হয় হ্যাভিয়াস কর্পাস। এবারে
লেইজেস্ফিয়ার। এই লেইজেস্ফিয়ারের ইংলিশ মিনিং হচ্ছে লেটিং অ্যালোং। এর বাংলা হচ্ছে অবাধ রীতি বা নীতি। এবারে দেখব লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কার ইংলিশ মিনিং হচ্ছে এ কমন ল্যাঙ্গুয়েজ অর এ ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন, যার বাংলা হচ্ছে একটা সাধারণ ভাষা যেটা সকলেই ব্যবহার করতে পারে। আমরা জানি ইংলিশকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়। এবারে ম্যাগনাম অপাস। এই ম্যাগনাম অপাস শব্দটির ইংলিশ মিনিং হচ্ছে এ গ্রেট ওয়ার্ক অফ এ লিটারেটর। তার মানে কোনো সাহিত্যিকের সবচেয়ে নামকরা এবং বিখ্যাত সাহিত্যকর্মকে ম্যাগনাম ওপাস বলা হয়। এবারে এনবি, যেটা ফুল ফর্ম হচ্ছে নোটা বিনে। এর ইংলিশ মিনিং হচ্ছে মার্ক ওয়েল, তার মানে লক্ষণীয়। কোনো বিষয়কে আমরা যদি গুরুত্ব দিয়ে বোঝাতে যাই সেক্ষেত্রে আমরা এনবি বা নোটা বিন শব্দটি ব্যবহার করে থাকি। এবার হচ্ছে সাইন ডাই। এই সাইন ডাই শব্দের ইংলিশ মিনিং হচ্ছে ফর আনসার্টেন টাইম, তার মানে অনির্দিষ্ট সময়ের জন্য বোঝাতে সাইন ডাই ফরেন ফ্রেজটি ব্যবহার করা হয়। এবার হচ্ছে ভাইস ভার্সা। এই ভাইস ভার্সা এর ইংলিশ মিনিং হচ্ছে দি টার্ম বিং এক্সচেঞ্জড, তার মানে কোনো কিছুকে উল্টানো বা বিপরীতকরণ করাকে ভাইস ভার্সা বলা হয়। এবার হচ্ছে নৌভি রিচ। এই নৌভি রিচ এর ইংলিশ মিনিং হচ্ছে নিউ রিচ বা নতুন ধনী। এবার হচ্ছে পোস্টমর্টেম। এই পোস্টমর্টেম শব্দটির ইংলিশ মিনিং হচ্ছে অটোপসি, যেটাকে আমরা বলি ময়নাতদন্ত। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফরেন ফ্রেজেস, যেগুলো সাধারণত আমাদের চাকরি পরীক্ষা সহ অ্যাডমিশন টেস্ট এবং অন্য গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এসে থাকে, এবং এই ফ্রেজগুলো আমাদের জন্য অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।